বলবেন আপনি না জানতে পারেন, আমি জানি। হ্যাঁ, আপনারা তো জানেন, আমরা আপামর জনসংঘ জানে না। আর আমাদের যারা গুরুবর্গ তারা সে শিক্ষাও দেন না। আমি এটা একটু রূঢ়ভাবেই বলছি। ভগবান শ্রীকৃষ্ণকে অখিল ব্রহ্মাণ্ডের নায়ক, তার একটা দৃষ্টিতে কোটি ব্রহ্মাণ্ড লয় পায়, কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি পায়। গীতায় নিজেকে তিনি বললেন, মত্ত পরতরং নাস্তি কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। হে অর্জুন, আমার চেয়ে শ্রেষ্ঠ কোনো তত্ত্ব নেই। এই যে তোমরা ব্রহ্ম ব্রহ্ম বলো, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, ব্রহ্মণী প্রতিষ্ঠা অহম। ভগবতী কি বললেন? এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আগে যারা এসেছিলেন সবাই অংশাবতার, ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ ব্রহ্ম। সেই ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। কেন কথাটা বারবার বলছি? একটি বিশেষ দল এখন এই ভারতবর্ষের সমস্ত শহরে গ্রামে জায়গা কিনে নিচ্ছে, নিয়ে তাদের মন্দির বানাচ্ছে। প্রথম প্রথম তারা ভালো ভালো কথা বলে। কি বলে? ধ্যান করো, মেডিটেশন করো, নিরামিষ খাও, ওই রাস্তায় যে দুষ্টটা পড়ে আছে, অনাথ পড়ে আছে, তাকে খাওয়াও, ভালো ভালো কথা বলে। তারপরে বলে কৃষ্ণ বলে কেউ নেই, কৃষ্ণ পূজা করা ফালতু, এই দেব দেবীর পূজা করে প্রসাদ খেও না। এবং আপনাদের কি বলবো, দলে দলে মানুষ আর সেই দলে চলে যাচ্ছে। এই আমি কদিন আগে একটা গ্রামে গিয়েছিলাম, যে আরে ওই ভদ্রমহিলাকে আবার দেখছি না, বলছে ও তো আমাদের সঙ্গে আসে না, ও তো ঠাকুরের প্রসাদ খায় না। ওই গোপাল ছিল, গোপাল পুজো বন্ধ করে দিয়েছে, ও এখন অমুক দলে চলে গেছে। তাই আমাদের আজকে শপথ, আমাদের খোলা চোখে বিচার করতে হবে, আমরা কাদের গুরু করব? যে শ্রী চৈতন্য দেব আমাদের 5টা সাধন দিয়ে গেলেন। কি কি 5টা সাধন দিয়েছিলেন? সাধু সঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত, নাম, ভজবাস, এই 5 সাধন প্রধান। নিজে বলে গেলেন কৃষ্ণ সেবা। আজ থেকে 5000 বছর আগে নিম্বাকাচার্য বলে গেলেন নান্দ্যাবতী কৃষ্ণ পদার বৃন্দা। ভগবান শ্রীকৃষ্ণের চরণ ছাড়া জীবের কোনো গতি নেই। বল্লভাচার্য তার রূপ দেখে পাগল হয়ে গিয়ে লিখলেন অধরম মধুরম বদনম মধুরম। শঙ্করাচার্য, তিনি অদ্বৈত বেদান্তি, তিনি পর্যন্ত বলতে বাধ্য হলেন ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতি। সে তারা আমাদের গুরুদেব হবেন না এই আজকালকার এই ছেলেরা আমাদের গুরু? এ কথা আমাদের আজ বুঝে নিতে হবে। আপনার কষ্ট হচ্ছে? আর একটু বলবো, আর দুটো কাহিনী একটু বলে নি। কেন না, আমরা হিন্দুরা আমাদের যারা আমাদেরকে পূজা করি, সেই তাদের মাহাত্ম্য জানি না। তাই দলে দলে আমাদের ঘরের মানুষগুলো আজকে বিধর্মীরা আমাদের কি ক্ষতি করছে, আমাদের নাম নিয়ে আমাদের ঘরের ছেলেরা এই ক্ষতি করছে। তাই আজ আমরা কাদের গুরু করবো এটা আমাদের চিন্তা হবে। সেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ, সেই বালানন্দ ব্রহ্মচারী, সেই কাঠিয়া বাবা, সেই গৌরাঙ্গ সুন্দর, এরা আমাদের হবেন না এরা হবে? আজ বুঝে নিতে হবে। কেননা আমরা ঠাকুরের স্বরূপ জানি না। তাই আমি এই গল্পগুলো বলছি যে আমার শ্যাম সুন্দর, আমার রাধারানী হিন্দু মুসলমান দেখেন না, প্রত্যেককে কৃপা করে। তখন পুরো উত্তর ভারতে একজন বাইজি নেচে তোলপাড় করে ফেলেছিলেন। তার নাম ছিল বনি থনি। সমাজের নিচু জাতের মহিলা, সে যৌবনের পসরা দেখিয়ে নেচে নেচে সারা ভারতবর্ষের মন জয় করে নিয়েছিল। শেঠ ব্যক্তিরা হাজার হাজার স্বর্ণমুদ্রা গিয়ে তাকে বায়না করত। একদিন গোবিন্দদেব মন্দিরে পান্ডারা বলছে, আচ্ছা আমাদের গোবিন্দদেবের কি কম আছে? আমাদের গোবিন্দদেব কি বনছড়ি নাচ দেখতে পারেন না? চলো বনছড়িতে আমরা ভাড়া করে আনবো। হাজার হাজার স্বর্ণমুদ্রা দিয়ে বনছড়িতে নিয়ে এলেন। গৌরাঙ্গ, আপনারা যারা এখন বৃন্দাবনে গেছেন, গোবিন্দদেব মন্দিরের সামনে অনেক বাড়ি, তখন বাড়ি ছিল না, পুরো ফাঁকা মাঠ। সমস্ত ব্রজবাসী শুনে লাফাচ্ছে, বনছড়ি নাচ দেখতে পাবো, চলো চলো চলো। হাজার হাজার মানুষ বনছড়ি নাচছেন, অদ্ভুত সুন্দর নাচ। আর ওদের শেষে ঘাগড়া ফুলিয়ে ফুলিয়ে নাচে, এক একটা ঘাগড়া 10 ফুট। সেই বনছড়ি নাচছেন, অপূর্ব নাচছেন। নাচতে নাচতে হঠাৎ তার তাল একটু কেটে গেল। কিন্তু তখন ভাবছেন কেউ বুঝতে পারেনি তো,
নাচের তালে তালে একটু ঘুরছেন, দেখছেন কেউ বুঝতে পারেনি, তো দেখছেন না কেউ বুঝতে পারেন না। যেই পেছন থেকে গোবিন্দদেবের সামনে তাকিয়েছেন, দেখছেন গোবিন্দ ঠিক করে চলে এসে দিলেন। বলছে এটা কি হলো, এই পাথরের মূর্তিটা হাসলো, এরকম হয় নাকি, আরেকবার দেখি তো। আবার ওই পায়ের তালি দিতে ঘুরছেন, দেখছেন হ্যাঁ আবার পাথরের ঠাকুর ঠিক করে হাসলেন। ভুল দেখছি না, এই ঠাকুরটা হাসছে। আবার তৃতীয়বার ঘুরলেন, তৃতীয়বারও গোবিন্দদেব ঠিক করে হাসলেন। তিনি বলতে চাইলেন জগৎ তোমার ভুল ধরতে পারেনি, আমি জগন্নাথ, আমি তোমার ভুল ধরছি। তখন বনিছনি নাচ শেষ হলো, শেষ হওয়ার পর বলছে আমার একটা অনুরোধ আছে, রাখবেন? কি অনুরোধ? আগামীকাল আমাকে এখানে নাচ করতে দিতে হবে, তার জন্য আমি কোনো পয়সা নেই, আপনাদের এই ঠাকুরকে আমি নাচ দেখাবো। সবাই তো আরো আনন্দিত, আর যারা আসেনি কেন তারা আবার এলো, আত্মীয় স্বজন নিয়ে প্রচুর মানুষ, হাজারে হাজারে, সব নীরব হয়ে দেখছে বনিছনির অদ্ভুত সুন্দর নাচ, অনুপম নাচ, আর কোনো তুলনা নেই। নাচতে নাচতে বনিছনি এক সময় গোবিন্দদেবের চরণে লুটিয়ে পড়লেন, সবাই জল দিয়ে তার জ্ঞান ফেরালো। তারপর তিনি উঠে হাওয়া করে কাঁদতে কাঁদতে বললেন এই গোবিন্দদেবের একটা চিত্রপট আমাকে দেবেন? হ্যাঁ কেন, নিয়ে যান। এক পয়সা বনিছনি নিলেন না, সেই চিত্রপট মুখে নিয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেলেন। তার দরজা ছিল দিনের মতো বন্ধ হয়ে গেল, জগতের মানুষ আর বনিছনি নাচ দেখতে পেল না। তিনি ঘরের মধ্যে শ্যাম সুন্দর বা গোবিন্দদেবের ছবিটি রেখে এখন তাকে নাচ দেখান। পাড়া প্রতিবেশীরা শুনতে পায় একটা নুপুর, বনিছনি নুপুর খেলে বেজে যাচ্ছে। তারপর একটা নুপুরের সঙ্গে আর একটা নুপুরের ধ্বনি শোনা যায়। ইনি থামেন, উনি ধরেন, উনি ধরেন, তিনি ছাড়েন, কিন্তু বনিছনি আর কাউকে দর্শন দেন না। এইভাবে বনিছনির জীবন যেদিন শেষ হলো, সবাই দরজা খুলে দেখলো যে বনিছনি গোবিন্দদেবের চিত্রপটের নিচে মৃত অবস্থায় পড়ে আছে। একটা সমাজে নিচু তলের মেয়ে, যে যৌবনের পসরা দিয়ে মানুষের মন জয় করত, সেই তাকে পর্যন্ত, সেই বাইকে পর্যন্ত ভগবান দর্শন দিলেন। গোবিন্দদেব মন্দিরের ইতিহাস এরকম অপূর্ব অপূর্ব ইতিহাস। আর দুটো কাহিনী বলে আজকে আলোচনা বিশ্রাম দিচ্ছি। দুজন সাধু মহাত্মার কথা বলি। বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভু, এই যে শান্তিপুরে আপনারা তার কাহিনী জানেন, সেই গোস্বামী প্রভু, তাকে একদিন শ্যাম সুন্দর বলছেন এ বিজয়, তোর খুড়িমাকে বল না আমাকে একটা মাথার চূড়া গড়িয়ে দিই। উনি বলেন আরে তুমি তো জানো আমি ব্রাহ্ম হয়ে গেছি, আমি ঠাকুর দেবতা মানি না, তুমি নিজে গিয়ে বলো। বলছে না তুমি বলবে, যা গিয়ে বলছো খুড়িমা তুমি শ্যাম সুন্দরকে মুকুট বানিয়ে দাও। শ্যাম সুন্দর বলেছে, খুড়িমা বলছে আমার পয়সা কোথায়, আমি দেবো। উনি শ্যাম সুন্দর মূর্তির সামনে গিয়ে বললেন আমি বলেছি। খুড়িমা বলেছে পয়সা নেই। শ্যাম সুন্দর বলছেন ওর লক্ষ্মী ঝাঁপি ভেতর পয়সা আছে, গিয়ে বল। তখন খুড়িমা বলছে দেখেছিস সব খবর রাখে, কোথায় আমার পয়সা আছে তাও জানবে। তখন আবার মুকুট বানিয়ে দিয়েছে। এর পরের ঘটনাটা আপনারা বিশ্বাস করবেন না। বিজয় কৃষ্ণ গোস্বামী ছাদে পয়চারি করছিলেন, আর শ্যাম সুন্দর সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠে গেছেন সেই পাথরের মূর্তি। উঠে গিয়ে বলছেন হ্যাঁ বিজয়, মুকুট পরে আমাকে কিরকম দেখতে লাগছে একবার দেখে যা না। বলছে তুমি আবার এসেছো? আর আমি ব্রাহ্ম, তোমাকে মানি না। বলছে আরে মানিস না তো কি হয়েছে, দেখতে কি আসছে, আয় আয়। তখন গোস্বামী প্রভু সেই মন্দিরে গিয়ে দেখলেন অপূর্ব সুন্দর দৃশ্য, দেখতে খুব ভালো লাগছে। তারপর দীর্ঘদিন সেটা ভারত ভ্রমণ করলেন, নাম প্রচার করলেন। তারপর যখন বুঝতে পারলেন শ্যাম সুন্দরী সব, তখন একদিন শান্তিপুরে গিয়ে শ্যাম সুন্দরের সামনে দাঁড়িয়ে, দরজাটা ধরে দাঁড়িয়ে বলছেন শ্যাম সুন্দর তুমি যখন সব, এত ঘোরাবে কেন, আগে বললেই তো পারতে। তখন শ্যাম সুন্দর বলছেন এই সোনার জিনিস ভেঙে গড়লে আরো সুন্দর হয়, তুই আমার জিনিস, তোকে আমি যেখানে ইচ্ছে রাখবো তুই কিছু বলতে পারবি না। আমি তোকে ব্রাহ্ম সমাজে নিয়ে গিয়েছিলাম, আমি তোকে ফিরিয়ে নিয়ে আসছি, তুই আমার জিনিস, এর থেকে বড় কিছু আর হয় না। মহাভাব দশায় প্রভু তখন সাধকের হন, তুই আমার জিনিস। আর ভারতবর্ষে দ্বিতীয় অদ্বৈত জগতের যিনি প্রতিক্রিয় দ্বিতীয় শঙ্করাচার্য ছিলেন মধুসূদন সরস্বতী। সেই মধুসূদন সরস্বতী দীর্ঘদিন কাশীতে বসবাস করলেন। তারপর নাগা সন্ন্যাসীদের